একজন ঈমানওয়ালা আজান শোনার পরে কখনো ঘুমায়া থাকতে পারে না। যার সিনাতে ঈমানের নূর আছে, আজান শোনার পরে তার অন্তরটা ছটফট করতে থাকে। কতক্ষণে সে রবের কুদরতি পায়ের উপরে সিজদা করবে। বন্ধু, ঈমানওয়ালা তো হামেশাই ছটফট করে, কখন আজান হবে, কখন আমি আমার রবের সামনে দাঁড়াইব। তা আজান শোনার পরে মুসলমান কিভাবে ঘুমায়া থাকে? ফজরের আজান হয়ে গেছে, শয়তান পরামর্শ দেয়, মাত্র না আজান হয়েছে, জামাতের অনেক বাকি, আরেকটু ঘুমাও, আমি তোমার পাও টিপে দিই। এসব হচ্ছে শয়তানের ইসলামিক আইটেমে ধোঁকা। তো আমার বন্ধু, একদিন ঘুমাইতে হবে, কেউ জাগাবে না। অতএব আজান শোনার পরে ঘুমায় থাকা এমনটা না। এই দুনিয়ার সব মায়া ত্যাগ করে সকলকে একদিন যাইতে হবে। মহিলারা যেই ঘরের দরজা দিয়া লাল শাড়ি পরা বধূ হইয়া ঢুকছিলেন, ওই ঘরের দরজা দিয়া সাদা কাফনের কাপড় পরা লাশ হয়ে বের হতে হবে। অতএব আজান শোনার পরে ঘুমায় না থেকে রবের কুদরতি পায়ের উপরে সিজদা করেন। সবচেয়ে দামি তো ওই ব্যক্তি যে আল্লাহকে সন্তুষ্ট করতে পারল, আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে যাইতে পারল। ও বন্ধু, মানুষ যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে, দুনিয়ার ঝায় ঝামেলা তার থাকবে। খাবারের ঝামেলা, ব্যবসার ঝামেলা, চাকরির ঝামেলা, গোসলের ঝামেলা, আর এই দুনিয়ার ঝায় ঝামেলার মধ্য দিয়ে যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে পারল, সেই প্রকৃত বুদ্ধিমান।